সেদিন বাজার থেকে বর খানিকটা চিকেন নিয়ে এসে বলেই ফেললো, আজকে একটু করে ফেলো তো মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। তো আর কি করব, এবার মুখ ফুটে আবদার করেছে, রবিবার একটা দিনই ছুটি থাকে, বাড়িতে থাকে, আর কি না বলে পারি। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। সেদিন বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। যদিও চিকেন আমি খুব একটা পছন্দ করি না, তবুও এরকম করে ড্রাই চিলি চিকেন হলে মন্দ লাগে না। তো যাই হোক, যেরকম কথা সেরকম কাজ, বানিয়ে ফেললাম। প্রথমেই ভাতটা বানিয়ে এরকমভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, যাতে ঝরঝরে হয়ে যায় আর ঠান্ডাও হয়ে যায়। এরকমভাবে ঝুড়িতে দিলে ভাত ভেঙেও যায় না, আবার বেশি সেদ্ধও হবে না, আবার ঝরঝরেও থাকবে। ও হ্যাঁ, আমি তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। তারপর দেখো, হাঁড়ির মধ্যে অল্প সাদা তেল গরম করে ডিমের ভুজিয়া করে নিলাম নুন আর গোলমরিচ দিয়ে। আমার কাছে সেই সময় পোলট্রির ডিম ছিল না, তাই হাঁসের ডিম দিয়ে করতে হয়েছে। তোমরা চাইলে পোলট্রির ডিম দিয়েও করতে পারো। তারপরে সমস্ত রকম ভেজিস কী কী নিয়েছিলাম একবার বলে দিই। গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প একটু পেঁয়াজ কলি সব দিয়ে ভালো করে নুন গোলমরিচ দিয়ে আরও একবার সটে করে নিচ্ছি। তারপরে অ্যাড করেছিলাম হচ্ছে মাটন কিমা আর চিকেনের যে টুকরোগুলো এনেছিল সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে আরও একবার সটে করে সমস্ত রকম সস দিয়ে দিয়েছি। ইউজ করেছি অল্প সোয়া সস, ভিনিগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর অল্প একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়িয়ে লাস্টে একটু অ্যাড করেছিলাম শেজওয়ান চাটনি। এই চাটনিটাই কিন্তু এই রান্নার শোস্টপার। এটা ইউজ করার পর এই ফ্রাইড রাইসের স্বাদের মোড়টাই পুরো ঘুরে গেছে। তোমরা একবার ইউজ করে দেখতে পারো এরকমভাবে। তারপরে আগে থেকে যে ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে ঝরঝরে করে রেখেছিলাম রাইসটা, সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি দিলে কি হবে, ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। এরকম অল্প অল্প করে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি একদম মিক্সড ফ্রাইড রাইস। আর ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি আর একটু ছড়িয়ে দিয়েছিলাম গার্নিশিং বা ফ্লেভারের জন্য। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই রকম ফ্রাইড রাইসের সাথে ছিল বলেই তো দিলাম আগে থেকে ড্রাই চিলি চিকেন। আর ড্রাই চিলি চিকেনের রেসিপিও খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য একটু অবশ্য ওয়েট করতে হবে, আমাকে একটু এডিটিংয়ের সময়টাতে দিতে হবে। আর ও হ্যাঁ, এটা পুরোপুরি মিক্সড হয়তো বলা যাবে না, তার কারণ এখানে প্রনটা ছিল না, চিংড়িটা আমি দিইনি। তবুও যাই হোক, স্বাদে কিন্তু কম হয়নি। একবার তোমরা এরকম ঘরোয়া উপায় মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখতেই পারো। আর এই হচ্ছে আমার প্লেটার, সাথে ছিল স্যালাড। সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না।